হ্যাঁ হ্যাঁ জানি, আমরা মেলার দিন পরে আসলাম। হ্যাঁ জানি, আমার মাঝে মাঝে উধাও হয়ে যায় ঠিকই, কিন্তু একেবারে হাড়ে ঠাড়ে যাই না। জানি তোমরা হামালার জন্য মেলার দিন থেকে অপেক্ষা করেছিলেন, আর তারই জন্য আমরা তোমার জন্য খুব সুন্দর এখন ভিডিও নিয়ে আসলাম। এতক্ষণ হয়তো তোমরা দেখিয়ে বুঝিয়ে গেছেন যে এখানে কিসের ভিডিও। হ্যাঁ, এখানে আমার ছোট্ট সোনার অন্নপ্রাশনের ভিডিও। 16ই বৈশাখ ছিল আমার ছোট্ট সোনাটার অন্নপ্রাশন, আর সেদিন সকাল থেকে ছিল সেই খটখটা পড়া রোদ। এই রোদ মাথা নিয়ে হামা গেছি জল ভরিবার, কিন্তু রোদ কয়া যে আমার নাচিমুনা এটা না হয়, আমরা সবাই মিলি খুব নাচিছি। আসলে এই দিনটার জন্য আমার ছাওয়াটা জন্মের পর থেকে অপেক্ষা করেছিলাম, কতদিনে আসবে সেই দিন। আর ওই দিনটার জন্য আমার অনেক প্ল্যান ছিল, কিন্তু আমার ছাওয়াটা ওই দিন এত কান্দিছে যে আমার প্ল্যানিং মতো কিছুই হয় নাই, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। এই যে দেখো কেনে হলুদ কোটার সময় কিছু খুঁজি না পায়, শেষ পর্যন্ত হামা রুটি বেলে দিয়ে হলুদ কুটছি। আসলে কি হয় কন্ত, জেলা প্ল্যানিং মতো কিছু হয় না, অনুষ্ঠানের সময় এমন অনেক জিনিস হয় যে আমার হাতের কাছে থাকে, কিন্তু তাও আমরা সেই জিনিসটা খুঁজি পাই না। তারপরে কি আর গোজামিল দিয়ে কাজ ছাড়াই, কিন্তু তারপরে সেই জিনিসটা মানে আমার ওই অনুষ্ঠানটাকে আরো স্পেশাল করে তোলে। তো ফাইনালি আমার ছোট্ট সোনার প্রথম ভাত খাওয়া কমপ্লিট ওনার ঠাকুর দাদার হাত দিয়া। আর এই পর্যন্তই আর কি আমার দিনের কাজ শেষ হয়ে গেছিল। তারপর ছিল রাতিকার যুদ্ধ। এই দেখো, কইতে কইতে রাতিও হয়ে গেল। তো আজকের অনুষ্ঠানটা যেহেতু আমার এই ছাওয়াটাক নিয়ে, তো তোমরা এই ভিডিও গান দেখতে থাকো, আর আমরা তোমার সাথে ছাওয়াটার কিছু গল্প শেয়ার করি। আমার ছাওয়াটার নাম হল নেহাসি, আর নেহাসি কথার অর্থ হল যার সব সময় হাসি খুশি থাকে। আমার চাই আমার ছাওয়াটা সারা জীবন এমন করিয়া হাসি খুশি থাকুক। উনার কিন্তু আরো মেলা নাম আছে। উনার ঠাকুর দাদা উনাকে আদর করিয়া দিদি করি ডাকায়, ঠাকুমা ডাকায় বুনু করিয়া, কাকু ডাকায় টুনটুনি করিয়া, দাদু বাড়ি সবাই ডাকায় ফুলটুসি করিয়া, ওনার বাবা ডাকায় রিব করিয়া, আর এরকম যেন কত নাম আছে। আমার ছাওয়াটা জন্ম নিবার পরে আমরা এটা বুঝেছি যে একটা বাড়ির একটা ছাওয়া থাকিলে সেই বাড়িটা কারও মন খারাপ থাকে না, সেই বাড়িটা আনন্দে ঝলমল করে। আমার চাই আমার বাড়িটা সারা জীবন এমন করিয়া আনন্দে ভরে থাকুক। একটা ছাওয়ার মতো এত মায়া থাকে যে আমার বাড়ির মানুষ কিলা ছাওয়াটা যদি এক বেলা না দেখে রবারে পায় না, আর যদি কান্দে ঠান্দে ছাওয়াটা সবাই দৌড়িয়ে আসিবে কি হয়েছে করিয়া। আর আমার ছাওয়াটাওয়ালা এমন হয়েছে যে আমার বাড়ির মাঝিলা যদি অনেকক্ষণ পরে কাউকে দেখে তাহলে ওনার আনন্দে আত্মহারা হয়ে যায়। তোমরা সবাই আমার ছাওয়াটাকে আশীর্বাদ করেন, আমার ছাওয়াটা যাতে সব সময় এরকম হাসি খুশি থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। আর হ্যাঁ, ছাওয়াটার মা আর কাকিমার ভিডিওলা কিন্তু অবশ্যই দেখিবেন।